দেখো ঘূর্ণন গতি বেসিক্যালি হচ্ছে কাকে বলা হচ্ছে, ঠিক আছে? ঘূর্ণন গতি কাকে বলা হবে? তো দেখো ঘূর্ণন গতি বলতে হচ্ছে সিম্পল, আমরা হচ্ছে পৃথিবীকে যদি এখানে ধরে নিই, সব থেকে ভালো এক্সাম্পল হবে যেরকম আমরা এর আগেরটা বললাম কি পৃথিবীর হচ্ছে বার্ষিক গতি, মানে এক বছর যেরকম সূর্যের চারপাশে ঘুরলে তবে এটা সেটাকে বার্ষিক গতি বলা হয়। তো এরকম পৃথিবীর আরেকটা গতি আছে যেটাকে আর্নিক গতি বলা হয়, ঠিক আছে? আর্নিক গতিতে কি হয়, বেসিক্যালি হচ্ছে এক দিনের মধ্যে বেসিক্যালি হচ্ছে মানে দিন রাত যে পরিবর্তন হয় সেটা কি পৃথিবী হচ্ছে নিজের অক্ষের ওপর ঘোরার জন্য। তো যখন বেসিক্যালি হচ্ছে নিজের অক্ষের ওপর কোনো কিছু ঘুরবে, ঠিক আছে? যেমন আমরা হচ্ছে পৃথিবীর গতি বললাম এখানে যে পৃথিবী হচ্ছে নিজের অক্ষের চারিদিকে হচ্ছে ঘুরছে, তাহলে এখানে কি এটা হচ্ছে আমাদের এক ধরনের হচ্ছে ঘূর্ণন গতি, কারণ নিজের অক্ষে বা হচ্ছে অক্ষের ওপর ভিত্তি করে যখন ঘুরছে, ঠিক আছে? এটা আরেকটা আমরা বলতে পারি লাট্টুর গতি, ঠিক আছে? লাট্টুর গতি আমরা এরকম যদি হচ্ছে একটা লাট্টু দেখি, আচ্ছা লাট্টুটা তো খুব খারাপই হলো, ঠিক আছে, যাই হোক। হ্যাঁ এরকম ধরে নাও লাট্টুটা অনেকটা এরকমই দেখতে হয়, তাই তো? তো এরকম হচ্ছে এর গায়ে এরকম হচ্ছে বিভিন্ন ধরনের শেপ করা থাকে, একদম। তাহলে এরকম, তো বেসিক্যালি আমাদের এই লাট্টুর গতি, লাট্টুর গতিটাও কি একটা হচ্ছে অক্ষের ওপর, নিজের অক্ষের ওপর দাঁড়িয়ে হচ্ছে এটা ঘুরতে থাকে, তাহলে এটাও কি এটাও এক ধরনের আমাদের ঘূর্ণন গতি, ঠিক আছে? তাহলে এখানে ফার্স্ট আমরা কি করবো, একটু ডেফিনেশন লিখে নিই যে হচ্ছে কাকে বলে ঘূর্ণন গতি, ঠিক আছে? তোমরা অবশ্যই একটা কাজ করবে, সেটা হচ্ছে ডেফিনেশন আমি যেগুলো লেখাচ্ছি এগুলো তোমরা লিখতে পারো, কিন্তু তার থেকে ভালো হবে সেটা হচ্ছে তোমরা বই থেকে লিখতে, কারণ অনেক সময় কি হয় তোমাদের স্কুল যেটা হচ্ছে করে বা স্কুলের স্যার ম্যাডামরা যেটা করে সেটা হচ্ছে তুমি কি লিখলে সেটার মধ্যে কতটা যুক্তিকতা আছে না আছে সেটা তারা দেখতে যায় না, সেটা তারা মেনলি হচ্ছে দেখে যে যে বইটা তারা স্কুলে পড়াচ্ছে সেই বইয়ের সাথে ম্যাচ করছে কিনা, ঠিক আছে? তো তোমাকে হচ্ছে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি পুরোটা বলে, বাকি হচ্ছে তুমি সেই বইয়ের ডেফিনেশন যা আছে সেই ডেফিনেশন আকারেই হচ্ছে মুখস্থ করো, ঠিক আছে? আর এক্সাম্পল গুলো তো মাথাতে থাকছেই তোমার, ঠিক আছে? তো এরকম ভাবে কমপ্লিট করতে হবে, ওকে? সো দেখো ঘূর্ণন গতি বলেছে, তাহলে আমরা কি লিখবো, যখন কোনো গতিশীল বস্তু, যখন কোনো গতিশীল যখন কোনো গতিশীল বস্তু নিজের অক্ষের ওপর নিজের অক্ষের নিজের অক্ষের উপর কেন্দ্র করে ঘুরতে থাকে, ঠিক আছে? কেন্দ্র করে ঘুরতে থাকে, ঘুরতে থাকে কেন্দ্র করে ঘুরতে থাকে, যখন কোনো গতিশীল বস্তু নিজের অক্ষের উপর কেন্দ্র করে ঘুরতে থাকে তখন ওই বস্তুর তখন ওই বস্তুর গতিকে তখন ওই বস্তুর গতিকে তখন ওই বস্তুর গতিকে কি বলা হয়, ঘূর্ণন গতি, ঠিক আছে? ঘূর্ণন গতি বলা হয়, ঠিক আছে? আই হোপ বুঝতে পেরেছো পুরোটা। যখন কোনো গতিশীল বস্তু নিজের অক্ষের ওপর কেন্দ্র করে ঘুরতে থাকে তখন ওই বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলা হয়, ঠিক আছে? তাহলে এখানে আমাদের এটা খেয়াল রাখতে হবে। তাহলে ঘূর্ণন গতি কি, যখন কোনো গতিশীল বস্তু নিজের অক্ষের ওপর কেন্দ্র করে ঘুরতে থাকে তখন ওই বস্তুর গতিকে বলা হয় কি, ঘূর্ণন গতি, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা আশা করি এক্সাম্পল গুলো বুঝতে পারলাম, যেখানে পৃথিবীর গতি, যেরকম পৃথিবী হচ্ছে এটা আর্নিক গতি আমরা বললাম, যেটার জন্য দিন রাত্রি হয়, সেটা কেন হয়, এক জায়গায় পৃথিবীর এক পাক ঘোরাটাকে হচ্ছে বলা হয়, ঠিক আছে? তো এক পাক হচ্ছে নিজের অক্ষের ওপর কেন্দ্র করে ঘুরছে, যেমন লাট্টুর গতি, লাট্টু কি নিজের অক্ষের ওপর কেন্দ্র করে ঘুরতে থাকছে এটা। এছাড়া আমরা বলতে পারি পাখার ব্লেড, তো সেক্ষেত্রে পাখা যখন উপরে হচ্ছে ঘোরে তখন কি হয়, নিজের অক্ষ যেটার সাথে বেসিক্যালি ব্লেড গুলো কি আছে, জোড়া আছে, তাহলে সেই অক্ষর উপর কেন্দ্র করে কি সেটা পুরোটা ঘুরতে থাকছে, তাহলে এটাও কি এটাও এক ধরনের কিন্তু আমাদের ঘূর্ণন গতির এক্সাম্পল, ঠিক আছে? তাই নাও প্রত্যেকটা হচ্ছে একটু আমরা নোট ডাউন করে নিই, ঠিক আছে? তাহলে এখানে উদাহরণ হিসেবে লেখো, উদাহরণ। তাহলে দেখো উদাহরণ হিসেবে আমরা লিখবো, উদাহরণে এখানে আমরা কি লিখবো, ফার্স্ট এক নম্বর এক্সাম্পল দিয়ে হচ্ছে লিখবো পৃথিবীর নিজের অক্ষের ওপর বা পৃথিবীর নিজের অক্ষের গতি, পৃথিবীর নিজের কেন্দ্রের ওপর ঘুরতে থাকা, নিজের কেন্দ্রের বা নিজের অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকা, সাপেক্ষে ঘুরতে থাকা, ঠিক আছে? ঘুরতে থাকা বা ঘোরাও লিখতে পারি আমরা, পৃথিবীর নিজের অক্ষের সাপেক্ষে ঘোরা, ঠিক আছে? এক নম্বর। দু নম্বর আমরা কি দিতে পারি, দু নম্বর হচ্ছে লাট্টুর গতি। আচ্ছা এখানে ঘুরতে থাকা বা দিয়ে দাও একটা, বা দিয়ে আমরা আর্নিক গতিটাও লিখে নিই, কারণ অনেক সময় হচ্ছে আর্নিক গতি দিয়ে হচ্ছে কোয়েশ্চেন দেবে, কিন্তু আর্নিক গতিটা মাথায় রাখতে হবে, তাহলে আমাদের যে কোনো একটা দিয়ে যেটা দিয়ে হচ্ছে এক্সাম্পল দিক না কেন আমরা এটা লিখে দিতে পারবো, ঠিক আছে? যে এটা কি ধরনের গতি, তো এটা পৃথিবীর নিজের অক্ষের উপর ঘুরতে থাকা, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় আর্নিক গতি, তাহলে বা দিয়ে আমরা লিখে দেবো কি, আর্নিক আর্নিক ঠিক আছে, আর্নিক গতি, ওকে? দু নম্বরে চলে আসা হচ্ছে লাট্টুর গতি, লাট্টুর গতি,
তাহলে লাট্টুর গতিটা কেমন? এটা হচ্ছে কি, লাট্টুর গতি হচ্ছে অ্যাকচুয়ালি ঘূর্ণন গতির এক্সাম্পল। 3 নম্বর আমরা এক্সাম্পল নিতে পারি পাখার গতি বা পাখার ব্লেডের গতি। পাখার ব্লেডের গতি, তাহলে পাখার ব্লেডের গতি এটাও কেমন? এটাও হচ্ছে বেসিক্যালি আমাদের ঘূর্ণন গতির মধ্যে পড়ে। ঠিক আছে, আইও বুঝতে পারছো প্রত্যেকটা? তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি ঘূর্ণন গতি এবং তার হচ্ছে এক্সাম্পল। ঠিক আছে, তাহলে এই তিনটে হচ্ছে আমরা এক্সাম্পল মাথায় রাখবো। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা ক্লাসে আমাদের যে যে এক্সাম্পল গুলো হচ্ছে সেগুলো ভালো করে মাথায় রাখো। ডেফিনেশন কাকে বলে সেটা তো পড়বে, কিন্তু তার সাথে সাথে সব থেকে বেশি যেহেতু কোয়েশ্চেন আসে তোমাদের এক্সাম্পল থেকে, সেজন্য এক্সাম্পলটা ভালো করে পড়ো। ডেফিনেশনটা জাস্ট মনে রাখার মতো বা হচ্ছে বুঝে হচ্ছে পড়ো, তাহলে দেখবে কোনো কিছু একবার বুঝে গেলে সেটা না মাথা থেকে আর বের হবে না। ঠিক আছে, আর আরেকটা ফর্মুলা তোমরা হচ্ছে খেয়াল করবে, সেটা হচ্ছে তোমরা অনেক সময় কি করো, পড়ার পরে হচ্ছে সেই জিনিসগুলোকে হচ্ছে আর রিভাইজ করো না, যেটা সব থেকে বাজে একটা নিয়ম। তোমরা হচ্ছে রিভাইজ করো না, ওটাকে ওভাবেই ছেড়ে দাও। তার ফলে কি হয়, যখন আমরা হচ্ছে রেগুলার আবার অন্য নতুন নতুন জিনিস করছি, এই পুরোনো জিনিসটা চাপা পড়ে গেল। তার ফলে তুমি রিভাইজ না করার জন্য ওটা আবার হচ্ছে আমাদের ব্রেন কি হয়, টোটালি হচ্ছে মুছে দেয় বা হচ্ছে একদম ভুলেই যায়, নতুন করে আবার সেটাকে ক্যাচ করতে পারে না, কারণ এতগুলো ফাইল আমাদের অলরেডি তারপরে এসে চাপা পড়ে গেছে। তুমি এটাকে রিভাইজ যেহেতু আর করোনি, সেটা ব্রেন সেটাকে আর মেমোরাইজ করতে পারে না। ঠিক আছে, সেজন্য আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যাই পড়ি না কেন, যাই করি না কেন, সেটাকে আমাদেরকে রিভাইজ করতে হবে। যদি তোমরা রিভাইজ করতে পারো, তাহলে কিন্তু দেখবে অনেক দিনের পড়াও, যে কোনো কঠিন পড়াও খুব ইজিলি তোমরা হচ্ছে মনে রাখতে পারছো। ঠিক আছে, তো নাও স্টুডেন্ট, আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। তো প্রত্যেকেই তোমরা ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, আর যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই হচ্ছে বঙ্গবর্ষে এসে কমেন্ট করো। ঠিক আছে।